হ্যালো, ফেসবুকে আপনি নিজেকে নিজেই মেসেজ দিতে পারবেন। চলুন দেখি কিভাবে। প্রথমে চলে যাব মেসেঞ্জারে গিয়ে আমরা সার্চ বাটনে লিখব নিজের আইডির নাম। আমি এখানে আরাফাত হোসেন নামে একটা আইডি ব্যবহার করছি। তো আমি সার্চ বাটনে আরাফাত হোসেন লিখে নিয়েছি। আপনারা আপনাদের আইডির নাম লিখে নেবেন। তারপর সেখানে আমার আইডিটি চলে এসেছে এবং আইডি চলে আসার পর আমরা নিজেকে নিজেই মেসেজ দিয়ে রাখতে পারি। যেকোনো দরকারি কথা, যেকোনো মিটিংয়ের কথা, কারোর জন্মদিন বা আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেকোনো কিছু আপনি লিখে রাখতে পারেন এখানে। তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। হ্যালো, ডাক্তারের কাছে যাওয়ার আগে রিপোর্টে কী এসেছে সেটা আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে। দেখুন এখানে একটা টেস্ট করিয়েছি যেটা রিপোর্ট এসেছে একটু বেশি নর্মাল রেঞ্জের থেকে। তো টেস্টটা কী ছিল এবং এটা রিপোর্টটা কী এসেছে সেটা বোঝার জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে একটা ক্যামেরার মতো অপশন আছে, এই অপশনটাতে চাপ দিতে হবে। এই অপশনটাতে চাপ দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউ চাপ দিতে হবে গুগল লেন্সের। সেখান থেকে আমরা একটা ছবি তুলে নিব রিপোর্টটা কিসের সেটা জানার জন্য। তো দেখুন আমাদের শুধু টেস্টের নামটা যেখানে আছে ওই পোর্শনটা কেটে নিয়ে আমি এখন সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আমাকে এইখানে রিপোর্টের যাবতীয় যা আছে সব কিছু দেখাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা অপশনে চাপ দিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাংলাও জানিয়ে নিতে পারেন। তো দেখুন এটা একটা ALT টেস্ট ছিল যেটা লিভারের জন্য করা হয়। তো এইভাবে আপনারা টেস্টের A to Z জানতে পারবেন এবং এভাবেই আপনি রিপোর্ট বুঝতে পারবেন। আমরা অনেকেই গোল্ড বা সিলভার কিনতে গিয়ে ঠকে যাই, কারণ আমরা আসল হলমার্ক চিনি না এবং হলমার্কে কী লেখা আছে সেটা সম্পর্কে জানি না। তো চলুন আজকে আপনাদেরকে কিছু টিপস বলি যেভাবে আপনারা স্বর্ণ চিনতে পারবেন এবং খাঁটি স্বর্ণ কিনতে পারবেন। সাধারণত 24 ক্যারেট সোনার মধ্যে 999 হলমার্ক করা থাকে এবং 22 ক্যারেট স্বর্ণের মধ্যে 916 হলমার্ক করা থাকে। 21 ক্যারেট স্বর্ণের মধ্যে 21 কে লেখা থাকে বা 875 এরকম কিছু লেখা থাকে। আর 750 হচ্ছে 18 ক্যারেট স্বর্ণের হলমার্ক। এই হলমার্কগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কত ক্যারেটের স্বর্ণ, এবং এই হলমার্কগুলো না থাকলে বুঝবেন সেটা সনাতন স্বর্ণ। তাই কেউ আপনাকে 18 ক্যারেটের দিয়ে যেন 22 ক্যারেট স্বর্ণ দিয়েছে এরকম বলতে না পারে, সেজন্য সবসময় সতর্ক থাকবেন। এবার চলুন দেখি সিলভারের হলমার্কগুলো। সিলভারের সবচেয়ে ভালো রূপা হচ্ছে 925 সিলভার, যেটা স্টার্লিং সিলভার বা ইতালিয়ান রূপা যেটাকে বলা হয়। যার মধ্যে 95 হলমার্ক করা থাকে। 70 টন দিয়ে সাধারণত চাঁদি রূপা বোঝানো হয়। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, 916 হচ্ছে গোল্ডের হলমার্ক আর 925 হচ্ছে সিলভারের হলমার্ক। দেখুন চিনির নামে আমরা কী খাচ্ছি। এখানে 2টা চিনির প্যাকেট রাখা আছে, একটাতে আসল চিনি, একটাতে নকল চিনি। আপনারা কি ধরতে পারছেন কোনটা আসল চিনি আর কোনটা নকল চিনি? চলুন আপনাদেরকে কিছু পার্থক্য দেখাই। দেখুন আসল চিনিটার প্যাকেটটা কী পরিমাণ স্বচ্ছ পরিষ্কার, দেখতে সুন্দর লাগছে, কিন্তু নকলটাতে দেখুন চিনিটা একটু বেশি ব্রাউন কালার এবং একটু ময়লা ময়লা। এখানে দেখুন লোগোটা হালকা নীল কালার এবং স্পষ্ট, কিন্তু নকলটাতে দেখুন অনেকটাই কালচে টাইপের। তারপর উপরে প্যাকেটের উপরে দেখুন নীল রঙের এই পার্থক্যটা, হালকা নীল এবং গাঢ় নীল কালারের, এবং এই প্যাকেটটা দেখলেই বোঝা যায় এটা অরিজিনাল প্যাকেট। আর এপাশে যেটা আছে এটা দেখলে একটু কালচে, একটু প্রিন্ট মিস্টেক, একটু কী বলবো, একটু ময়লা টাইপের বোঝা যায়। তো চলুন চিনি মিক্স করে আপনাদেরকে পার্থক্যটা বোঝাই। দেখুন এখানে আসল আর নকল চিনি পার্থক্য দেখানো হচ্ছে। আমি এখানে আসল চিনিটা মিক্স করে নিয়েছি, আর আগে থেকে আমি নকল চিনিটা মিক্স করে রেখেছিলাম। দেখুন এটার নিচে একটা তলানি পড়েছে, যেটা কেমিক্যালের তলানি। এই জায়গাটাতে একটা কেমিক্যালের মতো আস্তর পড়েছে, লেয়ার পড়েছে, যার কারণে এইটা আপনার পেটে গেলে আপনার শরীর স্বাস্থ্য সবই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই চিনিটার মধ্যে কত পরিমাণের কেমিক্যাল লেয়ার এটা। আর একটা স্বচ্ছ চিনির পানি যেটা পরিষ্কার, সেটা হচ্ছে আসল চিনির পানি। এটাতে কোনো লেয়ার নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই। আমরা চিনির নামে বাজার থেকে যা কিনে খাই সেটার মধ্যে আপনারা সতর্ক থাকবেন।